আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি নাকচ করল ইরান। আলোচনা ভেস্তে গেল, ট্রাম্পের সামনে যে ৩ কঠিন পথ খোলা। বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে। ইরান ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র। ইরান এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি নাকচ করল ইরান। হরমুজ প্রণালীতে পাতা মাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনীর 2টি জাহাজ। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের সেন্টকম সেই দাবি দ্রুতই অস্বীকার করেছে ইরান। খবর আল জাজিরার। শনিবার 11 এপ্রিল সেন্টকম জানায়, ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালী অতিক্রম করে আরব উপসাগরে কার্যক্রম পরিচালনা করেছে। একই সঙ্গে তারা সমুদ্র মাইন অপসারণের মিশনে কাজ করছে। মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে জানান, প্রণালীতে এই জাহাজগুলোর উপস্থিতিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধের একটি মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আজ আমরা একটি নতুন পথ তৈরি করার প্রক্রিয়া শুরু করেছি। খুব শীঘ্রই এই নিরাপদ পথটি সমুদ্র পরিবহন খাতের সঙ্গে ভাগ করে নেব, যাতে বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ উৎসাহিত হয়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে দেয়, কেবল পূর্ব অনুমোদিত জাহাজ ছাড়া। এর ফলে বাণিজ্যিক ও সামরিক চলাচলে বিঘ্ন ঘটে এবং বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে যায়। শনিবার ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র দ্রুতই মার্কিন দাবিকে অস্বীকার করেন। আলোচনা ভেস্তে গেল, ট্রাম্পের সামনেই যে 3 কঠিন পথ খোলা। ইসলামাবাদে দীর্ঘ 21 ঘণ্টার আলোচনা হয়েছে, তবে ইরান আর যুক্তরাষ্ট্র কোনো পক্ষই কোনো চুক্তিতে যাওয়ার বিষয়ে সম্মত হতে পারেনি, যার ফলে কোনো চুক্তি না করেই ইসলামাবাদ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন 3টি কঠিন পথ খোলা আছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত, যুদ্ধ আবার শুরু করা, যা ইতোমধ্যে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ লড়াইয়ে জড়িয়ে পড়া। হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন ট্রাম্প নিজে। তিনি সাপ্তাহিক ছুটিতে ফ্লোরিডায় গেছেন। ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, আমরা আমাদের রেড লাইন স্পষ্ট করে দিয়েছি। কোন বিষয়ে ছাড় দিতে রাজি আছি সেটাও বলেছি। তারা আমাদের শর্ত মানতে রাজি হয়নি। বিশেষ দূত স্টিভ উইটকফের ভাষায়, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা, কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। ওবামা আমলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শেষ বড় চুক্তি হতে 2 বছর লেগেছিল। সেই চুক্তিতেও ইরানকে অল্প পরিমাণ পারমাণবিক মজুদ রাখার সুযোগ দেওয়া হয়েছিল। মূল সমস্যা হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরান বলছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির স্বাক্ষরকারী হিসেবে নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার। যুক্তরাষ্ট্র বলছে, এটাই প্রমাণ করে ইরান সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ রাখতে চায়। 40 দিনের যুদ্ধ এই অবস্থানকে নরম করেনি, বরং আরও শক্ত করেছে। বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছতে পেরেছে, তবে এখনও 2-3টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে। তিনি আরও বলেন, 40 দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা অবিশ্বাস ও সন্দেহজনক পরিস্থিতিতে হয়েছে। এক বৈঠকেই চুক্তিতে পৌঁছানো সম্ভব এমন আশা করা স্বাভাবিক ছিল না, কেউই তা আশা করেনি। ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র। ইরান 21 ঘণ্টায় কয়েক দফা বৈঠক হয়েছিল, লাভ হয়নি কিছুই। ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়। তেহরান বলছে, জাতীয় ইস্যুতে ছাড় নয়, প্রয়োজনে সামরিক ও কূটনীতিকভাবে সমাধানের পথ খুঁজবে। যুক্তরাষ্ট্র না খোশ তাদের দাবি পূরণ না হওয়ায়। তবে ইরান দাবি করছে, অর্ধপৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোনো অগ্রগতি তখনই সম্ভব হবে যখন ওয়াশিংটন তেহরানের ভাষায় অযৌক্তিক দাবি থেকে সরে আসবে। ঘানায় ইরান দূতাবাসের এক্স সাবেক টুইটার পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ভাইস প্রেসিডেন্টকে বিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে নিয়ে এসেছে।
21 ঘণ্টার আলোচনা হয়েছে। তারা যুদ্ধে যা অর্জন করতে পারেনি সবকিছুই দাবি করেছে। ইরান স্পষ্টভাবে বড় না বলেছে। আলোচনা শেষ, প্রণালী এখনও বন্ধ, আর ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে যাচ্ছেন। আবারও শুধু ইরানের কথাই রইল। নিজেদের মুখ রক্ষা করার আর কোনো উপায় তাদের নেই। এদিকে দীর্ঘ আলোচনার পরও কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র, এমন দাবি ইরানের। ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমন তথ্য। প্রতিবেদনের তথ্যানুযায়ী হরমুজ প্রণালী, পরমাণু প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মতপার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক। যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যাও দেন তারা। জানান, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে